এটা বলের ঘাতের উপর বেস করে একটা প্রবলেম। আমরা ফার্স্টে প্রশ্নটা পড়ি। কি বলা হয়েছে? বলা হয়েছে আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল। বলের ঘাত কত জানতে চাইছে। আবার বলছে গোলকটি দেয়ালের সংস্পর্শে 0.01 সেকেন্ড থাকলে দেয়াল কর্তৃক প্রযুক্ত গড় বল কত। তো এইখানে খুব ভালো করে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কোন দিকটা প্লাস এবং কোন দিকটা মাইনাস। তো আমরা কিসের কথা বলতেছি আগে একটু খেয়াল করি আর কি সলিউশনটা। তো আমরা ভাইয়া কি জানি, বলের ঘাত মানে হচ্ছে যে ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, এটা তো আমাদের জানা থাকার কথা ভাইয়া। ওকে, তো এখন এই জায়গার মধ্যে দেখো কি কি দেয়া আছে। ভর 2 কেজি দেয়া আছে। ওকে ফাইন, এ সমান বসাই 2। এবার হচ্ছে ভি, এই ভি আর এই ভি। এখন এই ভি এর ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। কীরকম? এই ভিটা প্লাস নাকি মাইনাস, এটা ডিপেন্ড করে আমি কোন দিকটাকে পজিটিভ ধরছি এবং কোন দিকটাকে নেগেটিভ ধরছি। তাহলে ভাই দেখো, এটা যদি সেই দেয়াল হয় তাহলে এখন ঘটনা কি ঘটছে, একটি দেয়ালে লম্বভাবে আঘাতকে বিপরীত দিকে ফিরে গেল। তাহলে দেখো এইখানে আসলো, বাড়ি খাইলো, আবার ফেরত গেল। ওকে, এখন ভি তো হচ্ছে শেষেরটা, আদিটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ভি নট। এখন আমি কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে ভাইয়া এই দিকেরটা প্লাস ধরলে এই দিকেরটা মাইনাস, আর উল্টা ধরলে উল্টা, কোনো সমস্যা নাই। যে কোনো একদিক প্লাস ধরলে অন্য দিক মাইনাস। তাহলে ভাইয়া এই দিকটা প্লাস ধরলাম আমি সাপোজ। তাহলে কি এখানে ভি নটের মান কত, আমরা মানগুলো বসাই। এবার ভি কত, ভি হচ্ছে 68টা। তো এখন দেখো 3 মিটার পার সেকেন্ড, তো বিপরীত দিকে ফিরে গেল, এটা হচ্ছে ব্যাক আসতেছে। তাইলে এটার আগে অবশ্যই মাইনাস, কারণ দেখো এই ভিটা কোন দিকে, এই দিকে, কিন্তু আমি প্লাস ধরছি কোন দিকে, অন্য দিকে, সে তার সাথে উল্টা। তাইলে কি হবে, এটার আগে মাইনাস হবে, -3। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. মাইনাস মানে এই মাইনাসটা এখানে বসছে। ওকে, ভি নটের মানটা প্লাস না মাইনাস? ডেফিনেটলি প্লাস, কারণ দেখো যেদিকে প্লাস ধরছি ভি নটও ওই দিকে। তাহলে ভাইয়া 5-এর আগে হচ্ছে প্লাস, কাউকে বইল না, কেমন? আচ্ছা, তাহলে কত হয়, হচ্ছে তোমার 8-16 -16 নিউটন সেকেন্ড। ওকে, এই হচ্ছে তোমার বলের ঘাত। এবার হচ্ছে বলছে গোলকটি দেয়ালের সংস্পর্শে এত সেকেন্ড থাকলে দেয়াল কর্তৃক প্রযুক্ত গড় বল নির্ণয় করো। গড় বল কেমনে পাই? যে সমান এফ ইন্টু টি। এফ সমান কাউকে বইল না, জে বাই টি। এসো ভাগ করি, তাহলে জে এর মান কত ভাইয়া? জে এর মান হচ্ছে -16, টি এর মান কত? 0.01 সেকেন্ড। এসো ভাগ করি, টাস ভাগ করে ফেলবা। ভাগ করার পর যেটা আসে সেটা হচ্ছে -1600 নিউটন। এই হচ্ছে গল্প। তাইলে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়ের একটা কি, সেটা হচ্ছে কোনটার আগের চিহ্নটা প্লাস হবে, কোনটার আগের চিহ্নটা মাইনাস হবে। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু গল্প শেষ। এটা বলের ঘাতের উপর বেস করা চমৎকার একটা রোমান্টিক প্রবলেম। তো আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি, কেমন? এখানে একটা চিত্র আছে ভাইয়া, চিত্রটা একটু মাথায় চিন্তা করলে কেমন। একজন ব্যাটসম্যান, ধরো আমি একটা ব্যাটসম্যান, এখন একটা একটা বলার বোলিং করলো, বলটা ড্রপ খেয়ে উঠলো, আমি শট করলাম, বলটা স্ট্রেটে ছক্কা হইল। মানে কি, মানে বলটা উঠলো, আমি মারলাম, যে লাইন ধরে উঠলো একই লাইনে সে চলে গেল, মানে একই তলে, এই তলে, সব কাজ হয়েছে এই তলে। তাহলে বলটা উঠলো, আমি শট করলাম, বলটা একই তলে চলে গেল, ছক্কা। এখন বলছে কি বলের ঘাত কত। ওকে, এবার তাইলে একটু বুঝতে হবে। এখন দেখো বল কিন্তু আসছে 50 মিটার পার সেকেন্ড বেগে, চলেও গেছে 50 মিটার পার সেকেন্ড বেগে, শুধু ডিরেকশনটা ভিন্ন। মানে একটা আসছে, একটা আমি পিটাইলাম, পিটানোর পরে এটা হচ্ছে ব্যাটসম্যান আসলো, পিটাইলো। এখন এখানে অঙ্কটা বেশি রোমান্টিক জায়গাটা কোথায়? Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. সেইটা হচ্ছে তোমার ইনক্লায়েন্ট ব্যাপারটা। বলের ঘাত যে বের করতে হবে সেটা হচ্ছে ইনক্লায়েন্ট অবজেক্টের জন্য। তা আমরা একটু খেয়াল করি ভাই, ইনক্লায়েন্টের জন্য ব্যাপারটা কেমন হইতে পারে। আমরা কি জানি ভাইয়া, কাউকে বইল না, বলের ঘাত সমান এফ ইন্টু টি, এফ সমান ম্যা ইন্টু টি। তাহলে ভাইয়া এম ভি মাইনাস ইউ বাই টি টু টি, টাস চলে গেল, তাহলে কত
ভরবেগের পরিবর্তনের সমান বলের ঘাত। ওকে, তাহলে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই কি, ভরবেগের পরিবর্তন বের করতে হবে। এখন দেখো ভর দেয়া আছে 20 গ্রাম, ভ্যালোসিটি দেয়া আছে, তো হয়ে গেল, কিন্তু হয়ে গেল না। গল্পটাতে ঝামেলা পাকাইছে একটা বিষয়, সেটা হচ্ছে ইনক্লাইন্ড থাকার কারণে। ওকে, তো এই ইনক্লাইন্ডটাকে যদি পিওর এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর থাকে তাহলে প্রবলেম ছিল না। যেহেতু ইনক্লাইন্ড, আমাকে এখন কি করতে হবে, এক্স এক্সিস বরাবর হিসাব করতে হবে, ওয়াই এক্সিস বরাবর হিসাব করতে হবে, তারপর ডেল পি বের করতে হবে। কারণ যখন কোনো একটা অবজেক্ট ইনক্লাইন্ডে থাকে তোমরা জানো, সেই ক্ষেত্রে তার ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে তোমার ডেল পি সমান হবে √ ডেল পি এক্স স্কোয়ার প্লাস রাইট ডেল পি ওয়াই স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটা বের করে স্কোয়ার করে যোগ করে রুট করে ডেল পি বের করা। কাউকে বললো না তাইলে। ওকে, তাইলে হচ্ছে দেখো ফার্স্টে হচ্ছে ডেল পি ওয়াই বের করার চেষ্টা করি। এখন ডেল পি ওয়াই মানে কি? এই ডেল পি ওয়াই মানে হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন। ওকে, তার মানে কি, ভরবেগের পরিবর্তন। তাইলে কি, যাওয়ার সময় ভরবেগ বিয়োগ আসার সময় ভরবেগ, স্বাভাবিক, শেষটা বিয়োগ আদিটা। তাহলে বলটা যাওয়ার সময় ভরবেগ বিয়োগ বলটা আসার সময় ভরবেগ। ওকে, তাহলে যাওয়ার সময়ের ঘটনাটা কোনটা? এই যে ভাইয়া এইটা, আর এইটা হচ্ছে আসার সময়ের ঘটনা। ওকে, এবং আরেকটু সুবিধার জন্য আমরা অ্যাঙ্গেলটাকে ভাগ করে নিই। এই অ্যাঙ্গেল হচ্ছে 22.5 অর্ধেক, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 22.5, 45-এর অর্ধেক। কাউকে বইল না, কেমন? আচ্ছা, এবার এটা হচ্ছে যাওয়ার সময়ের ঘটনা। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এই যাওয়ার সময়ের ঘটনাকে আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করতে চাচ্ছি। একটা হচ্ছে এই দিক বরাবর এত, আর একটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে ভাই এই মানটা কত? আমরা এটা মুছে দেই। এই মানটা কত? সেটা হচ্ছে 15 cos 22.5, আর উপরেরটা কত? 15 sin 22.5, রাইট। এবার এটাকে কম্পোনেন্টে ভাগ করতে চাচ্ছি, নিচেরটাকে। তাহলে কত? এটা ডিরেকশন হবে এইদিকে, এই যে এইদিকে, সেটা মান কত? তাও 15 cos 22.5। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এইদিকে, সেটা কত? 15 cos 22.5। তাহলে একটু খেয়াল করো, এইটার যাওয়ার সময়ের ব্যাপারটার দুইটা কম্পোনেন্ট, একটা এইদিকে একটা এইদিকে, 15 cos 22.5, 15 sin 22.5। আসার সময়টার দুইটা কম্পোনেন্ট, একটা এই বরাবর একটা এই বরাবর। এদিকেরটা হচ্ছে 15 cos 22.5, এদিকেরটা হচ্ছে 15 sin 22.5। ওকে, লিখলাম। এখন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমার হিসাবটা করতে হবে। তাহলে কি, ডেল পি ওয়াই যদি ভাইয়া বের করতে যাই তাহলে কত? যাওয়ার সময়েরটা বিয়োগ আসার সময়েরটা। তাহলে যাওয়ার সময়েরটার ওয়াই অক্ষ বরাবর ভরবেগ কত? ওয়াই অক্ষ বরাবর যাওয়ার সময় এইটা, তার ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কোনটা? রাইট, এইটা। তাহলে এটা মান কত? এটা তো শুধু ভ্যালোসিটির জন্য লিখছি, তাহলে ভরবেগ যখন হিসাব হবে এইটার সাথে ভরটা অ্যাড হবে। তাহলে ভাইয়া এম ইন্টু ভ্যালোসিটির ওয়াই বরাবর কম্পোনেন্ট 15 sin 22.5। তারপর হচ্ছে সূত্র অনুযায়ী বিয়োগ আসার সময়ের ভরবেগ। আসার সময় ভরবেগ কোনটা? এইটা। এই আসার সময় ভরবেগের ওয়াই বরাবর কম্পোনেন্ট কোনটা? Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এইটা। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডিরেকশন মানে চিহ্ন। এটার আগে চিহ্ন প্লাস বসবে না মাইনাস বসবে। আমাদেরকে যে কোনো একটা ডিরেকশনে চিহ্ন ধরে নিতে হবে, প্লাস বা মাইনাস। আমি ধরে নিলাম উপরের দিকে প্লাস, এই যে উপরের দিকে প্লাস। তো উপরের দিকে প্লাস যদি আমি হিসাব করি তাহলে দেখো এইটা উপরের দিকেই ছিল, এটার আগে প্লাসই ছিল। এটা হচ্ছে সূত্রের মাইনাস, মানে যাওয়ার সময়েরটা বিয়োগ আসার সময়েরটা, ওই বিয়োগটা হচ্ছে এটা। এবার আসার সময়েরটা ডিরেকশন কোন দিকে? কম্পোনেন্টের উপরের দিকেই, একই দিকে। এর জন্য এটার আগে কি, মানে চিহ্ন প্লাসই থাকবে, মানে কোনো চিহ্নে পরিবর্তন আসবে না। তাহলে কত? 15 ভরবেগ যেহেতু এম ইন্টু 15 sin 22.5 ইকুয়াল টু ভাইয়া কত? 0। এই জিনিসটা একটু খেয়াল করো, আমি ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন হিসাব করছি, বাট উপরের দিক প্লাস।
খেয়াল করতে হবে। আচ্ছা, তাইলে ডেল পি ওয়াই সমান কি? যাওয়ার সময়ের ভরবেগ বিয়োগ আসার সময়ের ভরবেগ, কিন্তু ওয়াই অক্ষ বরাবর। তো যাওয়ার সময়ের ভরবেগ ওয়াই অক্ষ বরাবর কত? m ইন্টু 15 sin 22.5, সামনে প্লাস কারণ উপরের দিকটা আমি প্লাস ধরছি, এটাও উপরের দিক। এবার যাওয়ার সময়ের ভরবেগ বিয়োগ আসার সময়ের ভরবেগ, ওই বিয়োগটা এখানে বসছে। এবার আসার সময়ের ভরবেগের ওয়াই বরাবর কম্পোনেন্ট কি? এটা 15 sin 22.5 ইন্টু m, যদি বেগ থেকে ভরবেগে নিয়ে যায়। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. m ইন্টু এত, এটা সূত্রের মাইনাস, কিন্তু এর আগেও প্লাস। কেন? কারণ তার ডিরেকশনও উপরের দিকে, এটা ডিরেকশনও উপরের দিকে, সবগুলার পজিটিভ ডিরেকশনে। ওকে, শুধু সূত্রের মাইনাসটাই থাকলো, এই কারণে এটা 0 হয়ে গেল। তাহলে ওয়াই খবর বের করা শেষ, সেটা ভ্যালু হচ্ছে কাউকে বললো না 0 বা 00। ওকে, এবার হচ্ছে ভাই এক্স বরাবর। ওকে, এসো হিসাব করি, কেমন? কাউকে বললো না। এবার ডেল পি এক্স, ওকে, এক্স অক্ষ বরাবর যাওয়ার সময়ের ভরবেগ বিয়োগ আসার সময়ের ভরবেগ। কয়বার শুনলা এই কথা? যাওয়ার সময় আসার সময়। যাই হোক, এবার হচ্ছে এক্স অক্ষ বরাবর যাওয়ার সময়ের ভরবেগটা কোন দিকে? দেখো, আমরা যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরি, এটা খেয়াল করবা কিন্তু। এই যে ধরো এটাকে পজিটিভ ধরলাম, যাওয়ার সময় ভরবেগ কোন দিকে? এই যে এটার যাচ্ছে এক্স বরাবর কম্পোনেন্ট বাইরের দিকে। ওকে, তার মানে আমার এই ডিরেকশনটা পজিটিভের সাথে মিলে। তাহলে ভরবেগে কনভার্ট করলে m ইন্টু 15 cos 22.5 মাইনাস সূত্রের মাইনাস, ওই যে যাওয়ার সময় বিয়োগ আসার সময়। এইবার যাওয়ার সময়টা তো বসাই দিলাম, আসার সময়ের এক্স ভরবেগের এক্স বরাবর কম্পোনেন্ট কত? এটা হচ্ছে ভাইয়া আসার সময়, তার এক্স বরাবর কম্পোনেন্ট কোন দিকে? রাইট, এই দিকে। এই যে এই ডিরেকশনটা, ভ্যালু সেম কিন্তু ডিরেকশন এই দিকে, এই যে এদিক থেকে এই দিকে। তো এই দিকে যেহেতু ডিরেকশন, আমার পজিটিভ ডিরেকশন হচ্ছে এই দিকে, কিন্তু এখন আমি আসার সময়ের ভরবেগের কম্পোনেন্ট পাচ্ছি এক্স বরাবর এই দিকে, তাহলে উল্টা। এই কারণে তার আগে একটা মাইনাস বসবে, m ইন্টু 15 তোমার হচ্ছে cos 22.5 ডিগ্রি, রাইট। তাহলে একটু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু গ্যাঞ্জাম পেকে যেতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে কত? এবার মাইনাসে প্লাস, তাহলে 2m 15 cos 22.5 ডিগ্রি। ওকে ভাই, এবার আমি হচ্ছে ডেল পি হিসেব করতে চাচ্ছি। তাহলে দেখো, টাস ডেল পি এক্স স্কোয়ার প্লাস টাস স্কোয়ার গেল গা। এবার একটা তো 0, এটা কাউকে বলা যাবে না। কোনটা 0 ভাই? রাইট, ডেল পি এক্স না ডেল পি ওয়াই 0 চলে গেল। তারপর হচ্ছে ডেল পি এক্স স্কোয়ার টাস স্কোয়ারটাও চলে গেল, ডেল পি এক্সের উপর স্কোয়ার আর রুট চলে গেল, শুধু আছে ডেল পি এক্স। ওকে, এসো মান বসাইলে কত হয়? ডেল পি এক্স বের করে রাখছি, 2m 15 cos 22.5 ডিগ্রি। এসো গুণ করি, তাহলে হচ্ছে 0.55 নিউটন সেকেন্ড। এই হচ্ছে ভাইয়া আমাদের আনসার। তার মানে বলের ঘাত হচ্ছে 0.55 নিউটন সেকেন্ড। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে কখন প্লাস বসাবো কোনটার আগে এবং কখন মাইনাস বসাবো, এটা খুব খেয়াল করে বসাইতে হবে, নাইলে হচ্ছে ঝামেলা হয়ে যেতে পারে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.